3 লেয়ার স্যান্ডউইচ তোমরাও বানাতে পারবে। খুব ইজি একটা রেসিপি শেয়ার করছি। প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম এরকমভাবে স্লাইস করা আর গ্রেট করা গাজর। আর একটা লেয়ারের জন্য লাগবে গাজর, টমেটো কুচি আর শসা। এবার কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউনিশ হবে। ব্রাউনিশ হওয়ার পরে তারপর আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম, আর পুরোটাই হাই ফ্লেমে হবে। ক্যাপসিকাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর গাজর স্লাইসগুলো দিয়ে দেবো। এবার আন্দাজ মতো নুন এবং সাথে সাথে আমরা দেবো গোলমরিচ গুঁড়ো। তো হালকা ভাজা হলেই হবে, বেশি ভাজা আমাদের দরকার নেই। আমরা নিয়ে নিচ্ছি ভেজ মেয়োনিজ, টমেটো কেচাপ আর সাথে সাথে চিজ, আর আমাদের লাগছে আমুল ব্যাটার, আর সবচেয়ে ইম্পর্টেন্ট চাট মশলা। আমাদের আগে থেকে তুলে রাখা এই ভাজার মধ্যে আমরা এর মধ্যে 2 চামচ মেয়োনিজ অ্যাড করবো। সাথে সাথে আমাদের যে স্যালাডটা আছে ওর মধ্যে মেয়োনিজ আর একটু বেশি করে চাট মশলা দিয়ে আমরা নাড়িয়ে নেবো। এবং আমি ভুলে গেছিলাম গোলমরিচ দিতে, তো গোলমরিচটা আমি অ্যাড করে দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নিলাম। এরকম দেখতে হবে, দেখুন ঠিক গ্রেভিটা এরকম টাইপের দেখতে হবে। এবং আমাদের যে ভাজাটা ওই মেয়োনিজটা অ্যাড করে আমি তারপর এর মধ্যে ব্রেডের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু 4টে বানিয়েছিলাম, তো 4টে ব্রেড দিয়ে তার উপরে চিজ স্লাইসটা দিয়ে দিলাম। এবং চিজ স্লাইস দেওয়ার পরে তারপরে আমি আরেকটা ব্রেড দিয়ে ওটাকে চাপা দিয়ে দিলাম। এবং এবার এরকমভাবে আমি 4টে রেডি করে নিলাম। তারপর ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি 2খানা স্যান্ডউইচ দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু স্যান্ডউইচ মেকার নেই, তো আমি এভাবেই ফ্রাইং প্যানে বানাই, আর ইজিলি এটা হয়ে যায়, কোনো অসুবিধাও হয় না। এরপর আমি যে আর বাদবাকি 4টে স্লাইস যেটা আর একটা লেয়ারের জন্য লাগবে, সেটাও বাটার দিয়ে ভালোভাবে দুপাশটা ভেজে তুলে নিলাম। তো 3rd লেয়ারের জন্য এরকমভাবে স্যালাডের যে মিক্সচারটা আছে ওটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে তারপর আমি ব্রেডের উপরে কেচাপ দিয়ে ভালো করে কেচাপ দিয়ে দিলাম, দিয়ে তারপর এই লেয়ারটা চাপিয়ে দিয়ে এভাবে রেডি হয়ে গেল 3 লেয়ার স্যান্ডউইচ, ইজি অ্যান্ড